প্রথম 4টি দফা ভোটের পরে পাগলও সে কথা বিশ্বাস করছে। দুনিয়াতে কিছু পাগল থাকে তারা বিশ্বাস করবে বা বিশ্বাস করার চেষ্টা করবে। এবং কোথায় ঠিক হয়েছে যে অমিত শাহ যা বলেন সেটা একটা পাত্তার কি নাকি এখন তাকে এটা বলতেই হবে তার নিজের চাকরি বাঁচানোর জন্য। কিন্তু মানুষ ইতিমধ্যে ঠিক করে নিয়েছে। শুনে দেখবে বিজেপি তার টুনে যতগুলো অস্ত্র ছিল সব প্রয়োগ করে দিয়েছে। এখন নতুন কোনো অস্ত্র নেই। উনি নিজে কথা পাল্টাচ্ছেন। মোদী নিজে একদিন বলছেন ঘুষপেটিয়া, মঙ্গলসূত্র বেচ দেগা, দে দেগা আপকো, মুসলমান সংখ্যা বেশি, বাচ্চা বেশি। আর পরের দিনে আবার একজন সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলছেন আমি হিন্দু মুসলমান করেনি। কে বিশ্বাস করবে? এদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান করেননি? তিনি এসছেন তো সেই পথ ধরে। আর বলছেন যেদিন হিন্দু মুসলমান করবো সেদিন আমি আর সার্বজনীন ক্ষেত্রে থাকবো না। তাহলে উনি করেছেন এবং উনি আর সার্বজনীন ক্ষেত্রে থাকবেন না, এটা তিনি স্বীকার করেছেন। একদিন বলছেন এক কথা, দ্বিতীয় বলছেন আর এক কথা। এটা যখন যাবার রাস্তা তৈরি হয় তখন এগুলো হয়। সেটা মমতার ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা পাল্টাচ্ছে, মোদীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা পাল্টাচ্ছে। দুর্নীতি চক্র, প্রাকৃতিক সম্পদকে লুট করা এবং মানুষের উপর অত্যাচার করার জন্য এটা চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছেন। সেটা ভাঙছে দেখে অনেকে উপদ্রব যারা করে তারা হচ্ছে বাড়তি হয়তো কিছু উদ্যোগ নিতে পারে। সেটা আমরা প্রিএমটিভ অ্যাকশন নিতে বলেছি। রাজ্য প্রশাসনের কাছে আমরা একই দাবি জানাবো। রাজ্য পুলিশের এর চেয়ে বেশি বদনাম তো হতে পারে না। একটা নির্বাচন প্রক্রিয়া বলা হচ্ছে বুথের ধারে কাছে রাজ্য পুলিশ ঢুকবে না, অথচ তাদেরকে আমরা পুষছি টাকা পয়সা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে। তো সেটাকে শুধু ভিআইপি পাহারা দেওয়ার জন্য আর অভিষেকে ভিড় করার জন্য, মুখ্যমন্ত্রীকে পাহারা দেওয়ার জন্য আর কালীঘাট থেকে ঢুকতে না পারে সেটাকে আটকানোর জন্য। কলকাতা শহরে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কালীঘাট বাজিপুর পুলিশ তারা ক্যাম্পেইন করতে দেবে না অপোজিশন। তো তার চেয়ে তো ভালো মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে ফটো নিয়ে থাকুন, আর নাহলে আলিপুর জেলের মধ্যে থাকুন। সিভিল এনক্লেভে থাকবেন অথচ কোনো সিভিল অ্যারেঞ্জমেন্ট অ্যাক্টিভিটি হবে না, এটা কখনো হতে পারে? এটা গণতন্ত্র কি? বলছেন যে বামেদের সঙ্গে একজোট হয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল। মস্তিষ্ক যখন বিভ্রাট হয় তখন নানান রকম সুর বাজে, সবই বেসুর। উনি কি বলছেন উনি নিজে জানেন কিনা আমার সন্দেহ আছে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে চিনিয়েছে অধিকারীরা, অধিকারীদের দয়ায় অথবা সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি নেত্রী এবং মন্ত্রী তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন। এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লি, আর এক অধিকারী দিল্লির এমপি, পরে দুজন তৃণমূলের এমপি, একজন তৃণমূলের মন্ত্রী, ভরিয়ে তো দিয়েছিলেন সব। এখন হঠাৎ বোধোদয় হলো উনি যেটা বলছেন যে নন্দীগ্রামের এই গণহত্যা তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমকে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা। তো শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল, জেনে শুনে সেই তৃণমূলকে, জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে, জেনে শুনে সেই খুনিকে মমতা ব্যানার্জির ভাষায় উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন? মন্ত্রী করেছিলেন কেন? রাজ্যের সরকারের মন্ত্রী করেছিলেন কেন? যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন? ধান্দায় বসাচ্ছিল তখন। মানুষ খুন করে ভোটে জেতার ধান্দা ছিল না, সেই ধান্দায় পোষাচ্ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে ওর দরকার ছিল, আর শুভেন্দু অধিকারীর ওকে দরকার ছিল। আজকে দুজনের মধ্যে বিবাদ, তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি? তৃণমূলের ঘরোয়া, সেই ঘরোয়া একজন তৃণমূল একজন